মর্নিং সবাইকে। আজকে আমরা ইংলিশ 2025 মাধ্যমিকের ইংলিশ সাজেশন সিন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো আমাদের প্রথমেই দেখতে হবে সিন কত নাম্বার থাকে মাধ্যমিকে। সিন থাকে 20 নাম্বার টোটাল সিনটা, মানে প্রোজ আর পোয়েম মিলে থাকে 20 নাম্বার। এবারে 20 নাম্বারে কী করে ডিভিশন করি আমরা, প্রোজ থেকে 12, পোয়েম থেকে 8। তাহলে এখানে ওয়েটেজটা কার বেশি, প্রোজের। এবার দেখো যখন আমরা ভাগ করে নেবো তাহলে আমাদের তখন প্রোজটা বানানোর প্রোজটা আমাদের ভালো করে পড়তে পারি। আর পোয়েমটা দেখো, পোয়েমটা আমাদের এমসিকিউ 4টে আসবে, এসিকিউ 2 নম্বরে 2টো আসবে, মোট 8 নাম্বার। কিন্তু তোমরা এটা ভাববে না যে এর ওয়েটেজটা কম, এটা কিন্তু 8-এ 8ই পেতে হবে, এটা 12-তে 12ই পেতে হবে। এতে যদি তোমরা 20 না পাও সিনে, তাহলে কিন্তু আনসিন বা গ্রামারের ক্ষেত্রে সেক্ষেত্রে চাপ পড়ে যেতে পারে, কারণ আনসিনটা তোমাদের সম্পূর্ণই অজানা। আনসিনটা তোমাদের নাম্বার এতে তোমরা 100% করতে পারবে, কিন্তু আনসিনটা হয়তো এমন কোনো ওয়ার্ড দিল, ঠিক আছে, বা এমন কোনো সেন্টেন্স দিল যেটা তোমরা বুঝতে পারছো না। তো তখন কী হবে, তখন কিন্তু সেই পোর্শনটা আনসিনের সেই পোর্শনে কিন্তু তোমরা সেই পোর্শনে অ্যান্সারটা করতে পারবে না। তাই তোমাদের কিন্তু সিনে যে 20টা নাম্বার সেটা কিন্তু অবশ্যই তুলে আনতে হবে। এবার দেখো সিনের যে প্রোজের যে ভাগ, দেখো 4টে প্রোজ আছে: ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানওয়ে কাইট আর দ্য ক্যাট। এর মধ্যে দেখো ফাদার সেলফ 19 আর 24-এ পড়ে গেছে, তাহলে এইটা একদম পুরো বাদ, কারণ 24-এ পড়ে গেছে। কখনও খুব খারাপ না হলে রিভিশন হয় না কিন্তু, ঠিক আছে। 24-এ পড়ে গেছে, তাহলে ফাদার সেলফ করতেই হবে না, ঠিক আছে। এবার দেখো পাসিং অ্যাওয়ে বাপু 18 আর 23-এ পড়েছে, এর চান্স আছে, কিন্তু এর চান্সটা থাকলে দেখো 23-এ পড়েছে, 1 বছর গ্যাপ পাবে, এর চান্স আছে, কিন্তু চান্সটা হচ্ছে অল্প। তুমি এটা দেখে যেতে পারো, ঠিক আছে। এটা তো পড়তেই হবে করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা দেখে যেতে পারো। আর রানওয়ে কাইট, এটা দেখো 17-তে পড়েছে, 22-এ পড়েছে, ঠিক আছে। 23-এ পড়েনি, 24-এ পড়েনি, তাহলে 25-এর চান্সটা কিন্তু আছে, 25-এর চান্স আছে, কিন্তু দ্য ক্যাটের মতো নয়। ক্যাটটা দেখো 21-এ পড়েছে, 22-এ পড়েনি, 23-এ পড়েনি, 24-এ পড়েনি, তাহলে ক্যাটের কিন্তু তোমার চান্স অনেক বেশি। অর্থাৎ ক্যাটটা তোমাকে অবশ্যই দেখে যেতে হবে, মাস্ট ভিভিআই, ঠিক আছে। ক্যাটটা তোমাকে দেখে যেতেই হবে। তারপর কী হবে, তুমি যদি বলো যে দাদা আমরা শুধু ক্যাটটা দেখে যাবো, যদি ক্যাটটা না পড়ে, ওরা তোমাদের মধ্যে সেই কনফিডেন্সটা না থাকে, বা তোমরা যদি ভয় পাও, তোমরা যদি রিস্ক না নিতে চাও, তাহলে ক্যাটের সাথে তোমরা আওয়ার রানওয়ে কাইটটাও দেখে যেতে পারো, ঠিক আছে। এই দুটো দেখে যেতে পারো, দ্য ক্যাট আর আওয়ার রানওয়ে কাইট, ঠিক আছে। আবার কেউ আছে বলো দাদা যদি দুটো করে যাবো, যদি তাও না পড়ে, যারা খুব ভয় পাচ্ছ তারা দ্য পাসিং অ্যাওয়ে বাপুটা তোমার চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে, চোখ বুলিয়ে যাবে। কিন্তু এই দুটো অবশ্যই কিন্তু তোমরা দেখে যাও, এই দুটো অবশ্যই দেখে যাও, কারণ এই দুটো দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে, আশা করি তোমাদের এই দুটো কাজে লাগবে। আর দ্য পাসিং অ্যাওয়ে বাপুটা তোমার একটু চোখ বুলিয়ে যাও, ঠিক আছে। এবার দেখো এটা সিনটা হলো, মানে সিনের প্রোজের পার্টটা হলো। এবার পোয়েমের পার্টে আমরা কী হতো, ফেবেল দেখো 17-তে পড়েছে, 22-এ পড়েছে। মাই ওন ট্রু ফ্যামিলি 19-এ পড়েছে। সি ফিভার 18-তে পড়েছে, 23-এ পড়েছে। হ্যাঁ, দ্য স্নেল 21-এ পড়েছে। এবার দেখো মানে এইখানে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেল, ঠিক আছে। স্নেলটা তোমাদের অবশ্যই করতে হবে, কিন্তু স্নেলটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার যদি স্নেলের পাশাপাশি তোমরা বলো যে একটা করে যাবো দাদা, যদি কমন না পাই, ঠিক আছে, যদি তোমরা রিস্ক নিতে না চাও, তাহলে তোমরা ফেবেলটা কিন্তু দেখে যাবে, ঠিক আছে। ফেবেলটা, কারণ ফেবেলটা 22-এ পড়েছিল, দেখো ফেবেলটা কিন্তু অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, তারপরে আরও যারা ভয় পাচ্ছ তারা সি ফিভারটা শুধু চোখ বুলিয়ে যাবে, কিন্তু দ্য স্নেল আর ফেবেল এই দুটো অবশ্যই কিন্তু দেখে যাবে। স্নেলটা তো একদম মাস্ট, স্নেলটা তোমরা দেখতেই হবে, স্নেলটা একদম অবশ্যই দেখে যাবে, অবশ্যই। আর যদি টাইম থাকে তাহলে ফেবেলটা দেখে নিও, আর যারা আরও ভয় পাচ্ছ তারা সি ফিভারটা দেখে নিও। এইটা মাই ওন টু ফ্যামিলি করতে হবে না, মাই ওন টু ফ্যামিলি করার দরকার নেই। তাহলে দেখো এখানে দেখো 4টে প্রোজ আর 4টে পোয়েমের মধ্যে, 4টে পোয়েমের মধ্যে প্রথমেই তোমাদেরকে আমি দুটো বাদ দিয়ে দিলাম। একটা হচ্ছে ফাদার সেল বাদ দিয়ে দিয়েছি প্রোজে, আর একটা পোয়েমে মাই ওন টু ফ্যামিলি বাদ দিয়ে দিয়েছি। তাহলে 8টার মধ্যে দুটো চলে গেলে, তাহলে 6টার মধ্যে তোমরা কী করবে, 6টার মধ্যে সবথেকে ভালো করে করবে দ্য ক্যাট আর দ্য স্নেল, এই দুটো করলে হয়ে যাবে। কিন্তু যারা রিস্ক নিতে চাইছো না, যারা ভয় পাচ্ছ, তারা অবশ্যই ফেবেলটা আর এইখানে হচ্ছে তোমার ওই ইয়েটা আওয়ার রানওয়ে কাইটটা দেখে যাও, ঠিক আছে। আর আশা করছি দেখতে হবে না, এর মধ্যে তোমাদের এসে যাবে, ঠিক আছে। এটা দেখে যাও, ভালো করে পড়াশোনা করো। আজ এই অবধি, সবাই ভালো থেকো।